সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিডি লাইভ 24 নিউজের প্রথমে শিরোনাম। পাকিস্তানে এক রাতের অতিথি হতে কত টাকা নিয়েছিলেন ঐশ্বরিয়া? 3 মিনিটের মাথায় উধাও উপদেষ্টা মাহফুজের পোস্ট কি লিখেছিলেন? অবশেষে চেনাব নদীর পানি ছাড়ল ভারত। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। অভিনয়ের পাশাপাশি মডেলিংয়ে এমনকি ব্যক্তিগত অনুষ্ঠানে উপস্থিত হওয়া যে কোনো সেলিব্রিটির পেশার অংশ। তা দিয়ে মোটা টাকা আয় হয় তাদের। এদিকে বলিউডের অন্যতম চর্চিত অভিনেত্রী ঐশ্বরিয়া রায় বচ্চন, তার অভিনয় থেকে রূপ সবকিছু নিয়ে নেটিজেনরা বেশ প্রশংসা করেন। ঐশ্বরিয়া রায়কে একটি সময় বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিতে দেখা গেল। বর্তমানে খুব একটা বিশেষ অনুষ্ঠানে না হলে সেখানে উপস্থিত থাকেন না। তবে একটা সময় ছিল যখন সুন্দরী অভিনেত্রীকে একবার নিমন্ত্রণ জানার জন্য মরিয়া থাকতেন দেশ বিদেশের নামকরা ভক্তরা। 2008 সালে এমনই একটা নিয়ন্ত্রণ রক্ষা করেছিলেন ঐশ্বরিয়া, তেমনটাই শোনা যায়। ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানের রাষ্ট্রপতি আসিফ আলী জারদারি ছিলেন ঐশ্বরিয়ার বড় ভক্ত। তিনি চেয়েছিলেন তার অনুষ্ঠানে অভিনেত্রীকে আনাতে। প্রতিবেদনে আরও বলা হয়, নিজের এই ইচ্ছা পূরণের জন্য পাকিস্তানের রাষ্ট্রপতি ব্যয় করেছিলেন 10 কোটি টাকা। যদিও এর কোনো প্রমাণ এখন পর্যন্ত নেই, তবে খবর ছড়িয়ে পড়েছিল বিভিন্ন ক্ষেত্র থেকে। তবে এই প্রসঙ্গে ঐশ্বরিয়া কোনোদিন মুখ খোলেননি। অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন রোববার 11 মে সন্ধ্যা 6:45টার দিকে। তবে পোস্টের মাত্র 3 মিনিটের মাথায় সেটি উধাও হয়ে যায়। তবে পোস্টটি উধাও হয়ে গেলেও তা নিয়ে চলছে ব্যাপক আলোচনা ও সমালোচনা। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের অনেকেই প্রশ্ন তুলেছেন, একজন দায়িত্বশীল উপদেষ্টা কি এমন লিখেছেন যে পরে তা মুছে দিতে হলো? জানতে আগ্রহ দেখা দিয়েছে অনেকেরই তার পোস্টে কি ছিল। তথ্য উপদেষ্টা মাহফুজ আলম তার ভেরিফাইড ফেসবুক আইডি থেকে করা ওই পোস্টে লিখেছিলেন। ধারণা করা হচ্ছে আগের একটি পোস্টের পরিপ্রেক্ষিতে এই বিতর্কিত পোস্টটি দেন মাহফুজ আলম। ওই পোস্টে তিনি যুদ্ধাপরাধের সহযোগীদের প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছিলেন। পোস্টে তার বক্তব্যে ধারণা করা হচ্ছে আগের পোস্টের পর তিনি কোনো এক পক্ষের সমালোচনার মুখে পড়েছেন, এমনকি তার পরিবার নিয়েও কথা উঠেছে। সেই প্রতিক্রিয়ায় উধাও হওয়া পোস্টে তিনি কঠোর ভাষা ব্যবহার করেন। তবে একজন অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টার এমন বক্তব্য কেউ স্বাভাবিকভাবে নেয়নি। সামাজিক মাধ্যমে পোস্টটি ভাইরাল হয়ে যায়। অনেকে পোস্টটি স্ক্রিনশট নিয়ে পাল্টা প্রতিক্রিয়া জানাচ্ছেন, শেয়ার করছেন নানা ব্যঙ্গাত্মক ও সমালোচনামূলক ক্যাপশন সহ, যার অধিকাংশ প্রতিক্রিয়ায় নেতিবাচক। যুদ্ধবিরতি ঘোষণার পরদিন রবিবার 11 মে চেনাব নদীর বাগলিহার ও সালাল বাঁধের একাধিক গেট খুলে দিয়েছেন ভারত। এর ফলে আবারও পাকিস্তানের দিকে পানি প্রবাহিত হতে শুরু করেছে। পেহেলগামে হামলার পর পাকিস্তানের বিরুদ্ধে ভারত একাধিক কঠোর পদক্ষেপ গ্রহণ করে। এর মধ্যে অন্যতম ছিল পাকিস্তানের দিকে পানি প্রবাহ বন্ধ করা এবং পাকিস্তানি নাগরিক দেশ ছাড়ার নির্দেশ। ভারত সরকার সাময়িকভাবে কিছু সিন্ধু পানি চুক্তি স্থগিত করে এবং চেনাব নদীর প্রবাহ আটকে দেয়। ফলে পাকিস্তানের দিকে চেনাব নদীর পানির স্তর আশঙ্কাজনকভাবে কমে যায়। খবর দ্য ডনের। ভারতের প্রশাসন জানিয়েছেন, সম্প্রতি জম্মু কাশ্মীরে টানা বৃষ্টির কারণে বাগলিহার ও সালাল বাঁধে পানির স্তর বেড়ে গিয়েছিল। বাঁধে অতিরিক্ত পানি জমে থাকায় তা ছেড়ে দেওয়ার প্রয়োজন হয়। বিশেষজ্ঞের মতে, পানি না ছাড়লে বাঁধের উপর অতিরিক্ত চাপ পড়ে বিপর্যয় সৃষ্টি হতে পারে। যদিও সরকারিভাবে এখন পর্যন্ত বাঁধের গেট খোলার প্রকৃত কারণ জানানো হয়নি। গেট খোলার ফলে পাকিস্তানি চেনাব নদীর শুকিয়ে যাওয়া এলাকাগুলোতে আবারও পানি প্রবাহিত হচ্ছে। এতে একই সঙ্গে নদীর নিচু অঞ্চলগুলো প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিচ্ছে। পাকিস্তানি প্রশাসন ইতিমধ্যে কিছু এলাকার বন্যা সতর্কতা জারি করেছে। দেশ বিদেশের তথ্যবহুল সংবাদ সবার আগে পেতে বিডি লাইভ 24 নিউজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো করুন।